দেখেন অনেক গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, যেগুলা প্রায় পরীক্ষায় আসে। যেমন 2.5 লিটার বর্গাকার একটি খোলা চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে ভিতরে পাত লাগাতে প্রতি বর্গমিটার 5 টাকা হিসাবে মোট কত খরচ হবে? এটা কীভাবে সমাধান করতে হইব? এখানে দেওয়া আছে বর্গাকার, চৌবাচ্চাটি বর্গাকার, তাহলে এখানে 2.5 লিটার সমান হইল, আমরা 100 দিয়ে গুণ দিলে এটা সেন্টিমিটার তৈরি করলাম, তাহলে 2 মানে দশমিকটা উঠে যায়, 100 দিয়ে গুণ দশমিক উঠে যাব আর একটা শূন্য লাগিয়ে যাব, এটা হইলো আমার এটা সেন্টিমিটার হয়ে গেল। তাহলে 2.5 লিটার বলতে 250, মানে 250 সেন্টিমিটার। এবং এখানে দেওয়া আছে 28,900 লিটার, এটা আমরা ঘন লিটার তৈরি করব। 28,900 লিটার, এটা 1000 দিয়ে গুণ দিলে আমার হয়ে যাবে 28,900 আর 3টা শূন্য লাগে গেল। 28,900 আর সাথে আর 3টা শূন্য লাগলে এটা ঘন লিটার হয়ে যাবে। এখন এটা হলো ঘন লিটার। তাহলে আমরা মনে করি, দেখেন আমরা মনে করি চৌবাচ্চার ভিতরের অংশের দৈর্ঘ্য x মিটার। তাহলে তার ক্ষেত্রফল কত হবে? যেহেতু এটি বর্গাকার, মানে এটা বর্গাকার, এটা চৌবাচ্চা, তাহলে ক্ষেত্রফল, বর্গাকার ক্ষেত্রফলের কোনো ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, যে দৈর্ঘ্য দেওয়া থাকে তার স্কোয়ার বসে, ওই যে x স্কোয়ার বর্গ সেন্টিমিটার। x স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে তার আয়তন কত হবে? চৌবাচ্চার আয়তন, ক্ষেত্রফল গুণ হইল তার উচ্চতা বা গভীরতা। তাহলে এখানে ক্ষেত্রফল কত দেওয়া আছে? এখানে ক্ষেত্রফল দেওয়া ফাইলে আমরা কত, ওই যে x স্কোয়ার, আর তার গভীরতা কত? 250 সেন্টিমিটার। তাহলে কত হলো? 250 x স্কোয়ার সেন্টিমিটার। ঠিক আছে। এখন তার এই যে 250 মিটার স্কোয়ার, এই গভীরতা, তার পরিমাণটুকু কতটুকু? পরিমাণ হইল ওই যে 28,000, মানে একক দশক কত সংখ্যা আছে? তারা 2,28,90,000 না 2 কোটি, মানে অনেক বেশি একটা সংখ্যা। এটা আমরা হইব 250 x স্কোয়ার সমান হইল, আমরা ওই যে ওটা লিখলাম 28,900, এরপরে 3টা শূন্য, 1,000,000, 2,89,000, 2,89,000। এখান থেকে আমরা x এর মান যদি বাইরে করতে চাই তো কিভাবে বাইরেব? x এর মান আমরা তো x স্কয়ার লিখলাম, x স্কয়ার লিখলে কি হবে? 250 দ্বারা ভাগ হবে, ভাগ হলে কি হবে দেখো, ভাগ করে আমরা পাই কত? 11,56 আর হইল 2টা শূন্য। এখন আমরা যে 250 দ্বারা ভাগ করলাম, বা x এর মান কত হবে? x এর মান শুধু বর্গ, এখানে বর্গ, এখানে যাবে রুট ইয়া, যে রুট যদি আমরা 11,56 করি তাহলে কত হয়? রুট হলে 340। এটা হইলো আমার সেন্টিমিটার। কিন্তু যদি এটা মিটারও নেই তখন এই যে 100 দিয়ে ভাগ দিব, আবার 100 দিয়ে ভাগ দেই, তাহলে 100 দিয়ে ভাগ দিলে 3.4 মিটার হয়ে যাবে আমার। আমরা কিন্তু প্রথমে ছিল এটা মিটারে, আমরা সেন্টিমিটার আনছিলাম, কিন্তু এখন আমরা যে 340 সেন্টিমিটার হইলো, আবার এটারে 100 দিয়ে ভাগ দেওয়ার কারণে 3.4 মিটার হয়ে গেল।
এখন আমরা ক্ষেত্রফল কত হইবে? ক্ষেত্রফল যে আমরা সূত্র পাইলাম, এই যে এখন ক্ষেত্রফল পাইছিলাম, এই যে আমরা ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল এক্স স্কোয়ার, তাহলে এই মানটা আমরা এখানে বসাইলাম এক্স স্কোয়ারে, তাহলে ক্ষেত্রফল কত? 3.4 স্কোয়ার। এক্স স্কোয়ারের পরিবর্তে বসাইলাম, এক্স স্কোয়ারের পরিবর্তে এক্স স্কোয়ার, এটা হলো এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার সমান হলো 3.4 স্কোয়ার, বলতে কত হবে? 3.4 স্কোয়ার হলো 11.56, চলো 11.56 তার ক্ষেত্রফল। তাহলে তার আয়তন কতটুকু হয়? তাহলে তার চৌবাচ্চার 4 পাশের ক্ষেত্রফল। চারপাশের ক্ষেত্রফল কত হয়? আচ্ছা, এখানে জায়গা নাই, আমরা উপর পৃষ্ঠায় লিখে ফেলি। 4 পাশের ক্ষেত্রফল আমার দেওয়া আছে, কেন? যেহেতু 4 পাশ, তাহলে 4 গুণ হলো 3 গুণ 3.4 গুণ হইলো এই 3.4 হলো আমার ক্ষেত্রফল। আর এখানে 4 পাশ, যেহেতু 4 পাশ 4 দিয়ে গুণ দিতে হইবে, আর 2.5 হলো আমার এটা গভীরতা। তাহলে আমার গুণ দিলে কত হয়? গুণফল গুণ দিলে 34। তাহলে তার মোট ক্ষেত্রফল কতটুকু হইল? মোট ক্ষেত্রফল এখানে আমরা পাইছিলাম 11.56, যেখানে পাইছেন বলতো 11.56 হলো তার শুধু ক্ষেত্রফল। এখন হলে আমরা 3.4, তাহলে তার মোট হইল 34। তাহলে মোট ক্ষেত্রফল কতটুকু হইল? 11.56। তাহলে এটা গুণ করে ফেলাম আমরা, এই যে যোগ করলাম 11.56 যোগ 34, 11.56 যোগ হলো 34, 45.56। আর মোট খরচ হইল 0.56 গুণ হইলো আমার 5, যেহেতু 5 টাকা আমার মিটার প্রতি খরচ, তাহলে 5 দিয়ে গুণ করলে কত হয়? গুণ দেওয়া হলো 287.8। এটা হলো আমার উত্তর। এইটা উত্তর। ধন্যবাদ।